আসসালামু আলাইকুম। নিনজা এডুহাবে আপনাকে স্বাগতম। বেসিক কম্পিউটার ক্লাসের আজকের এই পর্বে আমরা হোম ট্যাবের আন্ডারে যে সকল সাবমেনুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিব। তো প্রথমেই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যদি একটু খেয়াল করি, একটু জুম করে দেখাই, আমরা এই যে আমাদের মাউস পয়েন্টারটার দিকে যদি খেয়াল করি, এখন একটা তীরের মতো আছে। বাট আমরা যদি একটু খেয়াল করি, এইখানে মাউস পয়েন্টারটার দিকে দেখেন একটা আয়ের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এবং এর বাম দিকে অফ এর ডান পাশে একটা পয়েন্টার বা একটা রেখা লাফাচ্ছে। যেই পয়েন্টার বা রেখাটা লাফাচ্ছে সেটা হচ্ছে একটা কার্সর, এবং আমার মাউস পয়েন্টারটা যেমন এখন আয়ের মতো হয়ে রয়েছে, এটা হচ্ছে আমার মাউস পয়েন্টার। তো এই দুইটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবেন। তো আমরা আমাদের মাউস পয়েন্টারটা হোম ট্যাবে ক্লিক করলে দেখা যাচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এটা ডিফল্ট অবস্থায় এরকমই থাকে। তো আমরা আমাদের এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে ক্লিক করার পর এইখানে দেখেন কিছু অপশনস আছে যেগুলো এখন আনসিলেক্ট অবস্থায় আছে, এগুলোর কালারগুলো একটু হালকা কালারের। তো এগুলো আমরা এখন কিছুই করতে পারছি না। তো এটা করার জন্য প্রথমে আমাদের এই যে মাউসের পয়েন্টারটা আই যে হয়ে রয়েছে, সেখানে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে যদি আমরা কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা বর্ণ যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখবেন আমাদের এখানে যে কেজির মতো যে অপশনটা, এটা এখন একটু লাইট কালারের হয়েছে, একটু গাঢ় কালারের হয়েছে, ডার্ক কালারের। তো আমরা এখন যদি চাই যে আমাদের এই কারিকুলাম এই ওয়ার্ডটা এক জায়গা থেকে কাট করে নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে, কাট মানে হচ্ছে এই জায়গায় সেই জিনিসটা আর থাকবে না, একেবারে চিরস্থায়ীভাবে অন্য কোথাও যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে ওই যতটুকু আমরা নিতে চাই ততটুকু আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের মাউসের আই বাটনটা যেখান থেকে রাখবো, বাম দিকে রাখার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রেখে একেবারে যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করব। করার পর আমরা যদি চাই পুরো লাইনটাকে সিলেক্ট করতে, পুরো লাইনটা সিলেক্ট করার পর আমরা এই যে এখানে কেচির যে অপশনটা, এটা হচ্ছে কাট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে ওই লাইন পুরোটা চলে গেছে। এখন যদি আমরা অন্য কোথাও সেটাকে পেস্ট করতে চাই, এখন যদি এই যে এখানে দেখেন, একটু খেয়াল করেন, কেচির বাম পাশে পেস্টের অপশনটা এখন শো করছে। কারণ কি? কারণ এই যে কেচিতে ক্লিক করার পর সেটা এখন কাট হয়ে কম্পিউটার কোনো একটা মেমোরিতে আসে। এখন আমরা চাচ্ছি সেটা এই যে পার্সোনাল ডিটেলসের উপরে এটাকে রাখবো। রাখার জন্য মাউসের পয়েন্টারটা সেখানে নিয়ে গিয়ে আমরা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করার পর একটু যদি জুম করি, তাহলে আপনারা ভালো মতো দেখতে পারবেন যে সেখানে একটা জিনিস লাফাচ্ছে। লাফাচ্ছে মানে কি? ওইখানে আমরা এখন চাইলে পেস্ট করতে পারবো। এই লাফানোর স্থানটা এখানে এনে আমরা যদি এখন পেস্টের এই অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখা যাবে এই যে কারিকুলাম ভিটা যে উপরের লাইনটা ছিল, সেই কাট করা লেখাটা এখন বর্তমানে এখানে আছে। আমরা চাইলে এটাকে আবার উপরে নিয়ে যেতে পারবো। তার জন্য আবার কি করতে হবে? এটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের আবার এই যে এই সিলেক্ট করি আগে, সিলেক্ট করার পর আমাদের এই যে কাট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের পয়েন্টারটা আমরা যেখানে রাখতে চাই সেখানে রেখে আমরা এই যে পেস্ট যদি করি, তাহলে আমাদের এটা আবার আগের অবস্থানে চলে গেছে। তো আশা করি সবাই কাটের এই কাজটা পারবেন এবং পেস্টের যে কাজটা এটাও পারবেন। এখন যদি আমরা চাই যে আমাদের কারিকুলাম ভুটা এই লাইনটা এইখানেও থাকবে, আবার নিচে যেই ফাঁকা স্থান এইখানেও আমরা রাখতে চাচ্ছি, তাহলে আমাদের কপি করতে হবে। তো কপি করার জন্য কি করতে হবে? কারিকুলাম ভিটা এতটুকু আগে সিলেক্ট করতে হবে, যতটুকু আমরা কপি করতে চাই তো ততটুকু আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আগে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে কেচির নিচে যে অপশনটা আছে, এটা হচ্ছে কপির অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা যেখানে পেস্ট করতে চাই সেখানে আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব, তাহলে আমাদের কার্সরটা এই যে লাফানো অবস্থায় এটা এখানে আছে, তার মানে আমরা এইখানে পেস্ট করতে পারবো। এখন আমরা এই যে আমাদের এই পেস্টের অপশনে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো উপরের লাইনটা উপরেও আছে এবং নিচেও আছে। তাহলে কাট এবং কপির মধ্যে পার্থক্যটা কি? কাট এবং কপির মধ্যে পার্থক্য হচ্ছে, যদি কাট করি তাহলে সেই লাইনটা চিরস্থায়ীভাবে সেখান থেকে ভ্যানিশ হবে, ভ্যানিশ হয়ে যেখানে পেস্ট করব সেখানে চলে যাবে, মানে তার স্থানটাও ওইখানে আর থাকবে না। আর কপি জিনিসটা কি হচ্ছে? ওই জিনিসটা ওইখানেই থাকবে, বাট ওই সেম জিনিস আমি অন্য কোথাও আবার পেস্ট করতে পারবো। এবং কপি এর আর কাটের দুইটা শর্টকাটও আছে, দুইটা শর্টকাট আমি লিখে দিচ্ছি। একটা কপির শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল সিটি সিটিআরএল প্লাস এক্স হচ্ছে কাট করা, এটা হচ্ছে কাট করা। আর কপি করার ইংলিশ কি? কপি করার শর্টকাট হবে সিটিআরএল। কপির ফার্স্ট ফর্ম হচ্ছে সি, তাই কন্ট্রোল সিতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হবে
কপি এর শর্টকাট। আমরা চাইলে শর্টকাট অ্যাপ্লাই করেও এখানে ক্লিক না করেও আমরা কোনো একটা লাইনকে কপি বা কাট করতে পারি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি কিভাবে করা যায়। তো আমরা প্রথমে এই কারিকুলাম ভিটা এই লাইনটাকে কাট করব, কাট করে আমরা কন্ট্রোল এক্স কাটের নিচের লাইনে এটাকে পেস্ট করব। এর জন্য কন্ট্রোল এক্সে ক্লিক করব, দেখব এটা আমার কাট হয়ে গেছে, তার মানে এখান থেকে ওই লাইনটা ভ্যানিশ হয়ে গেছে। আমরা এই লাইনটা এখন পেস্ট করতে চাই কোথায়, কাটের পরে। তাহলে কাটের পরে কার্সর রেখে ইন্টার বাটনে ক্লিক করলে এক লাইন নিচে নেমে যাবে, এবং এখন যদি কন্ট্রোল ভিতে ক্লিক করি তাহলে আমাদের সেই জিনিসটা পেস্ট হয়ে যাবে। আরেকটা শর্টকাট তাহলে আমরা লিখে দেই, পেস্ট করার শর্টকাট তাহলে কি, CTRL প্লাস ভি, এটাতে ক্লিক করলে কি হবে, পেস্ট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আবার চাচ্ছি যে আমি এই যে কারিকুলাম ভিটা এই লেখাটা এখন পেস্টের নিচের লাইনে কপি করব। এইখানে অক্ষত অবস্থায় থাকবে এবং নিচে পেস্টও হবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পেস্টের নিচে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিব। তাহলে দেখব এই লাইনটা এখানেও আছে, এখানেও আছে। আশা করি সবাই কাট, কপি এবং পেস্টের কাজটা বুঝতে পেরেছেন। আমাদের অনেক সময় কোনো একটা লেখার ভিতরে ডিজাইন দিতে হয়। যেমন এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই সিবিটার এই যে কেরিয়ার অবজেক্টের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি চাই এই কালারটা আমরা এখানে নিচের এই মাঝখানের লাইনে পেস্ট করতে, সেটাও আমরা পারবো। কোনো একটা জিনিসের স্টাইলকে কপি করার জন্য আমরা এই ব্রাশের মতো এই অপশনটা, ফরম্যাট পেন্টার এটাকে বলে, এই ফরম্যাট পেন্টার অপশনটা ব্যবহার করতে পারি। তাহলে এটা কিভাবে করব, যেইখানে আমাদের ফরম্যাট পেন্টারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যেখানে করতে চাই সেটা সেখানে পেস্ট করব। কিন্তু তার আগে আমাকে তো বলে দিতে হবে যে কোন স্টাইলটা আমরা করতে চাই। তো আমরা এই যে কেরিয়ার অবজেক্টের মধ্যে যে স্টাইলটা আছে এই স্টাইলটা আমরা এই মাঝখানের লাইনে অ্যাপ্লাই করতে চাই। তাই কেরিয়ার অবজেক্টের যে স্টাইলটা আছে এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এই যে ফরম্যাট পেন্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আমাদের মাউস পয়েন্টারটা এখন ব্রাশের মতো হয়ে গেছে। তো এখন আমরা যেখানে যেখানে এটা অ্যাপ্লাই করব সেগুলোর স্টাইল দেখবেন চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের কেরিয়ার অবজেক্টের নিচে একটা আন্ডারলাইন ছিল, এটা বোল্ড আকারে ছিল, তাই আমাদের স্টাইলটা এখানেও চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশনও আছে, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও আনতে পারবো, আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব এই যে এখানে টাইম নিউ রোমান সহ এইখানে আশেপাশে আরও যতগুলো সাবমেনু রয়েছে সেগুলোর প্রত্যেকটার কী কাজ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আশা করি পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।